আমি টুম্পা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো রুটি দিয়ে একটা স্ন্যাক্স। এটা আপনারা লেফট ওভার রুটি দিয়েও বানাতে পারেন। এটা করতে লাগছে রুটিটা আমার সকালের রুটি, টিফিনের রুটি। রুটিগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এটা আমি ব্লেন্ড করে নেব, তবে পুরো মিহি করব না। এটা কতটা এরকম দেখতে হবে, পুরো মিহি হবে না, হালকা রুটির টুকরোগুলো থাকবে, এটা এরকম দেখতে লাগবে। এর সাথে নিচ্ছি কাঁচা আলুটাকে আমি গ্রেট করে নেব। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এটাকে দু তিনবার মতন আমি ধুয়ে নিয়েছি। এবারে এর সাথে আমি মিশিয়ে দেব, এই রুটির টুকরোগুলোর সাথে মিশিয়ে দিলাম গ্রেট করা আলুটা। এক এক করে সব উপকরণগুলো এর সাথে মিশিয়ে দেব। এরপর দেব কুচানো পেঁয়াজ, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সুজি। ঘরে যে সুজি থাকবে সেই সুজি আমি 4 চামচ মতন দিয়ে দিয়েছি। এতে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ, 1 টেবিল স্পুন বেসন, ধনে পাতা হাফ বাটির মতন ধনে পাতা, চিলি ফ্লেক্স, আপনারা এখানে কাঁচা লঙ্কা কেটেও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন টক দই, দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রকম ছোট ছোট শেপ করে আমরা গরম তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমরা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা যেরকম খুশি শেপ করতেই পারেন। রুটি দিয়ে আপনারা এরকম রেসিপি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এটা গরম চা বা কফির সাথে পরিবেশন করবেন, ভালো লাগে খেতে। এটা একবার করে খেয়ে দেখবেন, যখনই এরপরে রুটি থাকবে বাড়িতে তখন সেটা আর ফেলা যাবে না। সেটা দেখবেন এইরকম রেসিপি করে খেতে ইচ্ছা করবে। রেসিপিটা অবশ্যই করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার নতুন বন্ধুরা হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমার এই রেসিপিটা রেডি। এটা গ্রিন চাটনি বা সসের সাথে ভালো লাগে। আর এই গ্রিন চাটনির রেসিপিটা আমার দেওয়া আছে, যদি আপনারা দেখতে চান আমি এর লিঙ্কটা দিয়ে দেব। আমার এই স্ন্যাক্সটা পরিবেশন করার জন্য রেডি। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, আবার অন্যদিন চলে আসবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকবেন।